পতিত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে সীমাহীন লুটপাট হয়েছে। লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে এ খাত। এসবের অন্যতম সহযোগী ছিলেন বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর এবং ডেপুটি গভর্নররা। তাদের সরাসরি হস্তক্ষেপে বহু শিল্প গ্রুপ দেশ থেকে ঋণের নামে বিদেশে টাকা পাচার করেছে। এছাড়া এ সময়ে ঘটেছে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক রিজার্ভ লুটের ঘটনা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আওয়ামী লীগ আমলের এসব গভর্নর এবং ডেপুটি গভর্নরের তালিকা চেয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের কাছে তালিকা পাঠানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও মাঠে নেমেছে তদন্তের জন্য। ফলে এটি স্পষ্ট যে বাংলাদেশ ব্যাংকের এসব কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী 2009 সাল থেকে গত বছরের 9 আগস্ট পর্যন্ত গত 15.5 বছরে 3 জন গভর্নর এবং 13 জন ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে এখনো বহাল রয়েছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং হাবিবুর রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে 3 ডেপুটি গভর্নর পদত্যাগ করতে বাধ্য হন। আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 3 গভর্নর হলেন ডক্টর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। আওয়ামী লীগ 2009 সালের 6 জানুয়ারি ক্ষমতা গ্রহণের দিন গভর্নর ছিলেন বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2009 সালের 1 মে গভর্নর পদে নিয়োগ পান আতিউর রহমান। তার মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে ছিল দুর্বলতা। সেই সুযোগে সোনালী ব্যাংকে হলমার্কস এবং বেসিক ব্যাংকে জালিয়াতি ঘটে। আবার তার সময়ে 2015 সালে আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এক চিঠির পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তার সময় সবচেয়ে বড় ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। রিজার্ভ চুরির ধামাচাপা দেওয়ার মাস্টারমাইন্ড ছিলেন আতিউর। এ ঘটনার পরই তিনি পদত্যাগ করেন। হাসিনার পতনের পর দেশ থেকে পালিয়ে যান আতিউর। রিজার্ভ চুরির ঘটনায় তার পাসপোর্ট ব্লক করেছে সরকার। 2016 সালে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির পর আতিউর পদত্যাগ করলে ওই বছরের 20 মার্চ সাবেক অর্থ সচিব ফজলে কবির গভর্নর পদে নিয়োগ পান। তার মাধ্যমে 2017 সালের শুরুতে ইসলামী ব্যাংক এবং পরে সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। গভীর রাতে ও বাসায় বসে ওই ব্যাংক দখল অনুমোদন দেন ফজলে কবির। এরপর এসব ব্যাংকে লুটপাট শুরু হলে তিনি তদারকি কমিয়ে দেন। এছাড়া ঋণ নীতিমালায় ছাড় দিয়ে ঋণখেলাপি গোপন করা, সুদের হার 9% আটকে রাখা এবং নামমাত্র টাকা দিয়ে খেলাপি থেকে মুক্ত থাকার পদ্ধতি চালু হয় তার আমলে। ফজলে কবির দেশেই রয়েছেন, তবে হাসিনার পতনের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। 2022 সালের জুলাইয়ে আরেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার গভর্নর পদে দায়িত্ব নেন। তার আমলেও আগের মতো বেনামে ঋণ ও জালিয়াতি করে ঋণ বিতরণের ধারা অব্যাহত থাকে। তিনি অনিয়ম বন্ধে উদ্যোগ নিতে ব্যর্থ হন। পরে অনিয়মে যুক্ত ব্যবসায়ীদের সহযোগী হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তিনি এসেই ঋণখেলাপিদের বড় বড় ছাড় দিয়ে নতুন এক নীতিমালা জারি করেন। আবার তার সময়ই এস আলমের ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হয়। এসব টাকাও ঋণের নামে তুলে নেয় এস আলম গ্রুপ। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান আব্দুর রউফ। তিনি দেশে নাকি বিদেশে তার কোনো খবর মেলেনি। ব্যাংক খাত থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ দেন তিনি। এছাড়া গত 15.5 বছরে 13 জন ডেপুটি গভর্নর দায়িত্ব পালন করেছেন। তারা হলেন আবুল কাশেম, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, শীতাংশু কুমার চৌধুরী ওরফে এস কে সুর, নাজনীন সুলতানা, এস এম মনিরুজ্জামান, আহমেদ জামাল, কাজী সাইদুর রহমান, এ কে এম সাজিদুর রহমান, মাসুদ বিশ্বাস, আবু ফারা মোহাম্মদ নাসের, নুরুন নাহার, মোহাম্মদ খুরশিদ আলম ও হাবিবুর রহমান। এদের মধ্যে এখনও কেন্দ্রীয় ব্যাংকে বহাল আছেন নুরুন নাহার ও হাবিবুর রহমান। নুরুন নাহার আওয়ামী লীগ সরকারের সময়ের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুপারিশে নিয়োগ পান। এদের মধ্যে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বিএফআইইউ সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে দুদকের মামলায় জেল হাজতে আছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাবেক ডিজি এস এম মনিরুজ্জামান ব্যাংকগুলোর পরিদর্শন বন্ধ করে দেন। বিএফআইইউ এর সাবেক হেড রাজি হাসানের সময়ে অর্থ পাচার হলেও প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি। অভিযোগ রয়েছে ডলার বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করেন কাজী সাইদুর রহমান এবং ঋণ নীতিমালা শিথিলের মাধ্যমে পুরো ব্যাংক খাতকে
বিপর্যস্ত করে ফেলেন আবু ফারা মোহাম্মদ নাসের। সূত্র জানায়, সম্প্রতি সরকারের পক্ষ থেকে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করেছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আমার দেশকে বলেন, সরকার একটি নির্দেশনা দিয়েছিল, আমরা সে অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করেছি। ওই তালিকাটি ইতোমধ্যে সরকারকে পাঠানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।